বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিতে তারেক রহমান। লেবাননে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলার অভিযোগ। আন্তর্জাতিক ডেস্ক, ১৭ এপ্রিল ২০২৬। আজকের বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতির দুটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। একদিকে নিউ ইয়র্ক ভিত্তিক সাময়িকী টাইম ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে, অন্যদিকে লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত সাময়িকী টাইম। এই তালিকায় লিডার্স বা নেতৃত্ব ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার প্রকাশিত এই তালিকায় তারেক রহমান ছাড়াও বিশ্বের বেশ কয়েকজন প্রভাবশালী রাষ্ট্রপ্রধান ও ব্যক্তিত্বের নাম রয়েছে। তালিকায় অন্তর্ভুক্ত অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, নেপালের প্রধানমন্ত্রী বালিন্দ্র শাহ, নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। লেবাননি যুদ্ধবিরতি কার্যকরের ঘণ্টা না পেরোতেই লঙ্ঘনের অভিযোগ। দীর্ঘ সংঘাতের পর লেবাননে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী হওয়া নিয়ে বড় ধরনের সংশয় দেখা দিয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনই জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ১ ঘণ্টার মধ্যেই দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করেছে। বর্তমান পরিস্থিতির মূল পয়েন্টগুলো: সামরিক তৎপরতা। গোলাবর্ষণের পাশাপাশি দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলি নজরদারি বিমান ও ড্রোন ব্যাপকভাবে সক্রিয় রয়েছে। বিশেষ করে রাশায়া অঞ্চল এবং জাবাল আল শাইখের পশ্চিমে ব্যাপক সামরিক তৎপরতা লক্ষ্য করা গেছে। শেষ মুহূর্তের হামলা। যুদ্ধবিরতি কার্যকরের ঠিক আগের ১ ঘণ্টায় ইসরায়েল দক্ষিণ লেবাননে ডজনখানেক বিমান হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় তারা হিজবুল্লাহর ৩৮০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। হিজবুল্লাহর অবস্থান। হিজবুল্লাহ জানিয়েছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলি অবস্থান এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে। বেইরুতের চিত্র ও মানবিক পরিস্থিতি।